ভালো আছি। তোর নাম কি? মোহাম্মদ সাইদুল ইসলাম। গ্রামের বাড়ি কত? আমার গ্রামের বাড়ি দিনাজপুর জেলা নেত্রাবাদ থানা। এই লাইনে কত বছর? আমি এই লাইনে আসছি 5 বছর। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি দেশের বাড়ি গাড়ি চালাইতাম, আর সিটের যে ইজি বাইকগুলো আছে ওই ইজি বাইক চালাইতাম। ওটা ছাড়লেন কি জন্য? ওটা ছাড়ছি যখন আমাদের দেশে করোনা আসছে, তখন আপনার দেখা গেছে একের পর এক লকডাউন দিয়েছে। লকডাউন দেওয়ার কারণে আমার গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আবার আপনার দেখা গেছে যে গাড়ির টায়ার আছে, টায়ারগুলো ড্যামেজ হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে বাল বাচ্চা নিয়ে চলতে তো একটু কষ্ট হয়। এখন আমি অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন কি করব? এধারে গাড়ির ব্যাটারি অনেক দাম, গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে, টায়ার লাগবে, টায়ার নষ্ট হয়ে গেছে, কি করব? তখন আমি গাড়ি বিক্রি করে দিছি। তাছাড়াও আমাদের দেশের যে রাস্তা, ওই রাস্তা হলো প্রতিটা রাস্তা হলো খালের সাইড দিয়া, মানে এটা মানে নদী না, কিন্তু ছোট ছোট খাল আছে, ওই খালের পার দিয়েই রাস্তাটা গেছে। ওই রাস্তা ভেঙে নামে গেছে বিধানে তারপর আমি গাড়িটা বিক্রি করে দিছি। দেখা গেছে 1,25,000 টাকার গাড়ি আমি 70,000 টাকায় বিক্রি করছি। এখন আমি কি করব? এখন তো আমার বাল বাচ্চা নিয়ে বাঁচতে হবে। তা আমি একটা ডিসিশন নিলাম যে ঢাকায় যেয়ে একটা কাজ কাম করি। তা ঢাকায় এসে আমি কিছুদিন ভ্যান গাড়ি চালাইলাম, এই যে আপনার সদরঘাটের ওখানে ভ্যান গাড়ি চালাইছি। তা দেখছি ওটা আপনার পরিশ্রম হয়ে যায়, দেখা গেছে বুকে ব্যথা উঠে যায়। তখন আমি চিন্তা করলাম না, এটা করলে তো হইব না, এর থেকে দেখি অন্য কিছু করতে পারি কিনা। তখন আসলাম এখানে আপনার এই যে মিলবার্গ আলু কলেজটার এখানে আসলাম, একটা নৌকার লাইন নিলাম। নৌকার লাইনটা আপনি কিভাবে পাইলেন? এটা আমি আমার এক মামু আছে, আমার মামা, উনি আমার ওইটা নিয়ে দিছে যে এখানে আসো, তুমি এখানে এসে নৌকা চালাও, তাহলে তুমি বাল বাচ্চা নিয়ে বাঁচতে পারবা। তা আমি এখানে এসে নৌকার লাইনটি নিয়ে আমি এখানে আসি। আস্তে আস্তে এই কর্জও সারাইছি। এখন দেখা গেছে আপনার আমার বাল বাচ্চা বা আমার ওয়াইফ, আমার মা, তার ফ্যামিলি নিয়ে আমি এখন মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ, ভালো রাখছে আল্লাহ। আপনি এই প্রতিদিন কত টাকা ইনকাম করেন? প্রতিদিন এটা হলো কি, দেখা গেছে কাজটা হলে নিজের উপর নির্ভর করে। যেমন দেখা গেছে কেউ 7টা বাজে কাজে আসে, কেউ আসে ফজর আজান দিলে, কেউ আসে 6টা বাজে, কেউ 10টা বাজে। এখন যে আপনার 7টা বাজে আসে, দেখা যাচ্ছে রাত্র 10টাতে আমার চালাইলো, সে 1,000 টাকা পাইলো। দেখা যাচ্ছে আমিও যদি ওরকম পরিশ্রম করি তাহলে আমারও 1,000 টাকা, 1,200 টাকা আসবে, বা কোনো দিন 800 টাকাও আসে। এবারে যে দেখা গেছে আপনার যে 900, 1,000 টাকা এরকম হয় সবাই। এই লাইনে কি আপনার কি ভবিষ্যতে থাকার ইচ্ছা আছে? না, আমার এই লাইনে থাকার ইচ্ছা নাই। ভবিষ্যতে আপনি কি করতে চান? আমি আবারও মানে করছি যে আমি আবারও একটা গাড়ি নিয়ে দেশে যেয়ে আবারও চালাবো। দেখা গেছে বাল বাচ্চা নিয়ে যদি নিজে কাছে রাখি বা নিজে বাল বাচ্চা নিয়ে এক জায়গায় থাকি, তাহলে বাচ্চাদেরও দেখাশোনা হইলো। দূরে বসে তো আমি দেখতে পারতেছি না। যেমন আমি টাকা পাঠাইলাম, ওরা খরচ করলো, ঠিকমতো স্কুলে গেল কি না, বা ওদের খাবার দাবারও তো একটু কষ্ট হয়। বাসা বাড়িতে যদি পুরুষ লোক না থাকে বাজার করার জন্য, তাহলে তো একটু কষ্ট হয়।